মানুষের জীবনে তিনটি তত্ত্ব আছে, একটি প্রেয়, একটি শ্রেয়, একটি পরম শ্রেয়। খুব ধ্যান দিন। কোলাহল মুক্ত গোপীগণ, ব্রজ অনুরাগিনীগণ, তাদের ব্রজ জীবন, তাদের প্রাণের প্রাণারাম আর ব্রজেন্দ্র নন্দনের চরণে নিবেদন করছেন। প্রণত দেহিনাম, বসো বাবা বসো, প্রণত দেহিনাম পাপ কর্ষণম। আমরা তোমার চরণে সমর্পিত, প্রণত, কারণ তোমার চরণে প্রণত বা শরণাগত হলে তুমি সমস্ত পাপ কর্ষণ করে, অমঙ্গলকে কর্ষণ করে আর মন হরণ করে প্রেম দিয়ে দাও। প্রণত দেহিনাম পাপ কর্ষণম। যদি কেহ শ্রী ভগবানের চরণে প্রকৃষ্ট রূপে প্রণত হতে পারে, আত্মসমর্পিত হতে পারে, ভগবান সেই ভক্তের অনন্ত জন্মের অমঙ্গল অর্থাৎ পাপাদি কর্ষণ করে তার সমস্ত অমঙ্গল হরণ করে, তার মন প্রাণকে হরণ করে সেখানে প্রেম দিয়ে দেন। তো সেই ভগবানের চরণে সমর্পিত হওয়া, প্রকৃষ্ট রূপে নত হওয়াই আমাদের জীবনে পরম শ্রেয়। মানুষের জীবনে তিনটি তত্ত্ব আছে, একটি প্রেয়, একটি শ্রেয়, একটি পরম শ্রেয়। খুব ধ্যান দিন। কোলাহল মুক্ত শান্ত সমাহিত হয়ে হরিকথা শ্রবণ করুন। কোলাহলের মধ্যে কিছু পাওয়া যাবে না। একটি হলো প্রেয়। আমার মতো মাদিস অজ্ঞজীব, জ্ঞানন্ধ, গুরু কৃপা অধন্য আর বিষয় জড় বহির্মুখ জীব প্রেয়কেই চেয়ে বসি আমরা। প্রেয় মানে প্রিয়তা। স্ত্রী, পুত্র, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ইহকাল পরকালের যে সুখপ্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি বা মুক্তিপ্রাপ্তি, এগুলি স্বর্গপ্রাপ্তি বা ইহজাগতিক সুখ, সম্মান, সমৃদ্ধি, সম্মান, এই প্রাপ্তিকে বলে প্রেয়। ধন, জন, পুত্র, পরিজন, সুন্দরী রমণী, মৃত্যুর পরে স্বর্গ সুখাদি কে না চায়? এটা কার না প্রিয় লাগে? কিন্তু শাস্ত্র বলছেন এই প্রেয়কে চাইতে গেলে জন্ম মৃত্যু বন্ধন মুক্ত হতে পারবে না, অভিশাপ মুক্ত হতে পারবে না। যদি এগুলি চাও তো পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে অভিশাপে আবর্তন হতে হবে, এর থেকে তোমার কল্যাণ হবে না। আর যদি শ্রেয় চাও, শ্রেয় মানে মুক্তি, যাতে স্থায়ীভাবে আমার সুখ হয়। স্থায়ী সুখ কিসে হবে? যদি আর পুনরায় মাতৃজঠরে প্রবেশ না করি, মনুষ্য দেহ জন্মগ্রহণ না করি, তাহলে কর্মফল ভোগ করতে হবে না। ক্ষুধা, তৃষ্ণা, জন্ম মৃত্যু, জরাব্যাধি থেকে মুক্ত হব। এই ক্ষুধা, তৃষ্ণা, জরাব্যাধি, জন্ম মৃত্যু, প্রারব্ধ, কর্ম, যন্ত্রণা থেকে মুক্তি তো নিজের সুখের ব্যবস্থা। এই মুক্তিকে বলে শ্রেয়। বলেন এটিও চেয়েও না। এতে ভজন থাকবে না, এতে রস অনুভূতি থাকবে না, এতে প্রিয় পরমের সাথে মিলন থাকবে না। চিনি হতে যেও না, চিনি আস্বাদনের ইচ্ছা জাগাও। চিনি হয়ে লাভ কি? চিনি আস্বাদনের ইচ্ছা জাগাও। মুক্তি চেয়ে লাভ কি? মুক্তি তো স্থায়ী সুখের বন্দোবস্ত। অর্থাৎ আমার জন্ম নেই, মৃত্যু নেই, জরাব্যাধি, অভিশাপ, কর্মফলের প্রারব্ধ নেই, আত্ম নিজ সুখ।
বললেন এটি শ্রেয়, তবে এটি চেয়েও না। কি চাইতে হবে? পরম শ্রেয়। সেই পরম শ্রেয় হলো শ্রী হরিচরণে পূর্ণ প্রেম ভক্তি প্রাপ্তি হলো প্রকৃত শ্রেয়। শ্রী ভগবানের চরণে পূর্ণ বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রীতি ভক্তি, এটি হলো পরম শ্রেয়। এটি চাইবার লোক জগতে বড় বিরল। আমি তোমার চরণে, তোমার সুখবিধানে, তোমার সেবা তাৎপর্যে শুধু প্রেম ভক্তি চাই, অন্য কিছু নয়। এই জন্য প্রেয় নয়, শ্রেয় নয়, পরম শ্রেয় ভাগবতের প্রতিপাদ্য বিষয়। যা কিছু পরম প্রাপ্তি, পরম শ্রেয়, সেটা মৃত্যুর আগে প্রস্তুতি নিন। মৃত্যুর পরে কিন্তু নিজের কিছু করার থাকবে না। মৃত্যু সমাগত, মৃত্যু আসছে। দেখুন, অতিবৃষ্টিতে, অতি বর্ষা, অতিবৃষ্টিতে পুষ্করণী নদ নদীর মাছগুলো জল ছাপিয়ে জলের সাথে ডাঙায় হাঁটতে থাকে। এ দৃশ্য গ্রাম বাংলার মানুষের চিরচেনা। অতিবৃষ্টিতে নদ নদী খাল বিল পুষ্করণী ছাপিয়ে গেলে সেই উচ্ছ্বসিত ছাপানো জলের সাথে মাছগুলো হেঁটে ওপরে উঠতে থাকে, এসে কোনো ধান খেতে, সবজি খেতে, যেখানে কৃষকের আল দিয়ে ঘেরা আছে ওইখানে আটকে যায়। এখন মিন বা মাছগুলোর অনুভূতি হলো আমি পুষ্করিণীতেই আছি, আমি খাল বিলে গভীর জলেই আছি। ওই জন্য ওখানে খেলতে থাকে, আনন্দ করতে থাকে। কিন্তু যেই শরৎ ঋতুর গমন হয়, ঋতু শরতের সূর্যের তাপকিরণে জলগুলো বিন্দু বিন্দু করে শুকিয়ে যেতে থাকে। জলগুলো যে শুকাচ্ছে এই চিন্তা মাছের নাই। তেমনি আমরা এই সংসার নিয়ে, প্রিয় বস্তু নিয়ে মাতামাতি করছি, মনে করছি ভালোই আছি, সুখেই আছি, কিন্তু দিন দিন আমাদের আয়ু কিন্তু ফুরিয়ে আসছে। মিন বা মাছগুলো বুঝতে পারে না, মনে করে আমি পুষ্করিণীতেই আছি, জলেই আছি। জলে তো নাই, তরঙ্গে ওই ধান্য, অল্প ধান্য ক্ষেতের মধ্যে আটকে তার অনুভূতিতে এই ভাবনা আমি জলেই আছি। কিন্তু শরৎ এসে ধীরে ধীরে তাপকর্ষণে জল শুকাতে থাকে। একদিন শুকনো জলে ওখানেই মরে পড়ে থাকতে হয়, অন্যের শিকারের কারণ হতে হয়। এই জন্য তোমারও গোনা দিন, আয়ু ক্ষয়ষ্ণ হতে হতে ধীরে ধীরে মৃত্যু এগিয়ে আসছে। যা করবার মৃত্যুর আগে এই শ্রেয়কে সাধন করে নাও। আমাদের এই ভাবনা কোথায়? আমাদের এই ভাবনা কোথায়? আমার মতো মানুষের যতই হাজার বোঝাতে চেষ্টা করুন, মৃত্যুকে বোঝাতে পারবেন না। আমরা অনেক কিছু বুঝি, কিন্তু মৃত্যুকে মেনে নিতে চাই না, মৃত্যুকে বুঝতে চাই না যে মৃত্যু সম্মুখে অপেক্ষামান। এই জন্য সময় থাকতে, মৃত্যুর পরে তো কিছু দেহটা থাকবে না, মৃত্যুর পরে দেহ থাকবে না, তখন আপনি কিছুই নিজের স্বতন্ত্রভাবে করতে পারবেন না। আজ যত দ্রুত সম্ভব এই কাল কবলের মৃত্যুর আগে মনুষ্য জীবনের পরম শ্রেয় ভগবৎ চরণে যাতে প্রেম ভক্তি, এটি সাধনে ভজনে আপনাকে অর্জন করতে হবে। এটি জীবের অত্যান্তিক পরম কল্যাণকর, পরম শ্রেয়। এইটা ঐকান্তিক জীবের একমাত্র প্রার্থনীয় বস্তু। কিন্তু প্রেম ভক্তি আপনি স্বতন্ত্রভাবে পাবেন না, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ভাগবত একটু গভীরে না গেলে আমরা প্রবেশ করতে পারবো না। স্বতন্ত্রভাবে যদি জীবন যাপন করেন, জীবন
অতিবাহিত করেন, প্রেম ভক্তি অধরায় থেকে যাবে, বঞ্চিত থেকে যাবেন। আমাদের এই ভজনটি হলো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তজনের আনুগত্যময় ভজন। আনুগত্য ছাড়া স্বতন্ত্রভাবে আপনি প্রেম ভক্তি পাবেন না। আর মনুষ্য জীবনটা স্বতন্ত্র নয়, পরতন্ত্র। একবার বৃন্দাবনে এক মহাত্মার মুখে একটি প্রবচনে শুনেছিলাম, দিল্লিতে রাজভবনের সামনে যে রাজপথটা আছে, ওই রাজপথে একটি সরল লোক লঘু সংখ্যা করে। লঘু সংখ্যা মানে প্রস্রাব করা। এখন সিকিউরিটি গার্ড যারা, প্রেসিডেন্টের যারা ওই রাজপথ গার্ড দেন, এখন তো একটা ময়লাও ফেলতে দেন না, তাকে ধরে কোর্টে চালান করেন। দিন বিচারক তাকে প্রশ্ন করছে, আপনি এই রাজভবনের সামনে এই রাজপথে কেন লঘু সংখ্যা করলেন? বললেন, ধর্মাবতার, আমার সামনেই একটা ঘোড়া বাঁধা ছিল, ওই তো লঘু সংখ্যা করলো রাজপথে, ওকে তো কোর্টে চালান করা হলো না। একটা গাধাও দেখলাম প্রস্রাব করলো, ওকে তো ধরে নিয়ে আইনের সামনে আনা হলো না। কিন্তু আমি এই প্রজাতন্ত্র সরকারকে কর দিই, খাজনা দিই, আমি রাজপথে এই লঘু সংখ্যা করলে আমাকে কেন বিচারের কাঠগড়ায় উঠতে হবে? বিচারক তখন বলছেন, আপনি খাজনা দিলেও আপনি মনুষ্য দেহ নিয়ে জন্মেছেন, এই দেশে এই রাষ্ট্রে আপনি খাজনা দিলেও আপনাকে এই কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। কারণ ঘোড়া যদি হতেন, গাধা যদি হতেন, আপনাকে এই বিচারের সম্মুখীন হতে হতো না। কারণ ওদের জন্য কোনো আলাদা নিয়ম কানুন নাই। আপনি মানুষ, আপনি স্বতন্ত্র না। আপনি এই দেশের কাছে, আইনের কাছে, বর্তমান সংবিধানের কাছে আপনি দায়বদ্ধ। ঘোড়া গাধা কি দায়বদ্ধ? ওদের কি কোনো নিয়মাবলী আছে? আপনি ট্যাক্স দিলেও, খাজনা দিলেও বর্তমান সংবিধানে আপনি দায়বদ্ধ। আপনি যেখানে সেখানে যাতা করতে পারেন না। তেমনি দেবদুর্লভ, জ্ঞান ও বিজ্ঞান প্রধান, বিবেক প্রধান মানুষ যা ইচ্ছা খুশি করতে পারে না। সে শাস্ত্রের কাছে, গুরুর কাছে, ধর্মের কাছে দায়বদ্ধ। যখনই মানুষ স্বতন্ত্র জীবনযাপন করতে যাবে, জানবেন তখনই তার পতন অবশ্যম্ভাবী। স্বতন্ত্রভাবে চলতে যাবেন না, শাস্ত্রের আনুগত্যে চলুন, শ্রীগুরু পাদপদ্মের আনুগত্যে চলুন, ভগবানের সংবিধানে ধর্মপথে চলুন। স্বতন্ত্রভাবে চলতে গিয়েই আজ আমাদের জীবন, আমাদের সমাজ আজ এই স্থানে এসে পৌঁছেছে। দেখুন, আনুগত্য ব্যতীত কিছু পাওয়া যাবে না। কথাটি খুব ধ্যান দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে। স্বতন্ত্রভাবে আপনি এই পথে কিছু পাবেন না। পরতন্ত্র কেমন জানেন? আমাদের গৌড়ীয় আচার্যগণ বলেছেন যে দেখুন, স্বতন্ত্রতা আপনার জীবনে কল্যাণ বই। আচ্ছা, আপনি যদি মনে করেন আমি বেঁচে আছি, আর এই বেঁচে থেকে সুখ সমৃদ্ধির জন্য আমি ধর্ম করব, আমার মতোই আমি ধর্ম প্রতিপালন করব, তো আপনি কেন ধর্ম প্রতিপালন করবেন? বলে, ধর্মের দ্বারা অর্থ, যশ, ঐশ্বর্য আসবে। বলে, অর্থ হলে কি করবেন? বলে, অর্থ হলে ভোগ করব। ভোগ কি দিয়ে করবেন? বলে, ইন্দ্র চরিতার্থ করব। আরো ভোগ এলে আরো বেশি বেশি ইন্দ্র চরিতার্থ করব। কিন্তু তারপরে তার কাছে কোনো উত্তর নাই। ধর্ম কেন করব? মহাজন আনুগত্যে, ভাগবত আনুগত্যে, শাস্ত্র গুরু আনুগত্যে কেন ধর্ম করব? ধর্মের উদ্দেশ্য, উপাসনা ভজনের উদ্দেশ্য ধন প্রাপ্তি শুধু নয়,
ইন্দ্রভোগ শুধু নয়, একটি কথা বলি, ভোগের জন্ম আমাদের এটা নয়। এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, জ্ঞান ও বিজ্ঞানময়, দেবদুর্লভ, এই জন্মটা ভোগের নয়। কারণ ভোগ আমরা অনেক করে এসেছি পেছনে, ভোগ আমাদের অনেক হয়ে গেছে। এখন নূতন করে এই শরীরটা ভোগের জন্য নয়, ভজনের জন্য। যদি বলেন কেমন ভোগ হয়ে গেছে, আহা, আচ্ছা, 84 লক্ষ এই ক্রম বিবর্তনবাদের মধ্যে দিয়েই তো আজকের মানুষ, এটা বিজ্ঞানও স্বীকার করছে, বিবর্তনবাদ। এই ক্রম বিবর্তনে 84 লক্ষ আমাদের ভাগবত শাস্ত্রের সিদ্ধান্তে যখন আমি শূকর জন্ম পেয়েছিলাম, জলচর, স্থলচর, খেচর, উভয়চর হয়েছি তো যখন আমি শূকর জন্ম পেয়েছিলাম, তখন আমি বিষ্ঠা পেয়ে শান্তি পেয়েছিলাম। কি বিষ্ঠা? এই খাদ্য গ্রহণ করে শূকর শান্তি পায়। শূকরকে যদি বলেন তোমাকে অমৃত দেব, বলো অমৃত আমার আস্বাদনের বিষয় না, বিষ্ঠায় আমার আস্বাদনের বিষয়। এখন দেবরাজ ইন্দ্র অমৃত পান করে যে আস্বাদনের সুখ পান, একটি শূকর বিষ্ঠা পান করেও সেই খাদ্য গ্রহণ আস্বাদনে যে সুখ, দুইজনের সমান। সুখ তো হয়ে গেছে, জিহ্বার সুখ হয়ে গেছে। কি করে বোঝায় বলুন তো? বোঝাও কঠিন, বোঝানো আরো কঠিন। আমি শূকর জন্মে যে বিষ্ঠা আস্বাদন করে সুখ পেয়েছে, আর দেবরাজ ইন্দ্র অমৃত পান করে একই সুখ পেয়েছে। মানুষ চর্বশেষ্য লেজ্জ পেয়েও জিহ্বায় রসাস্বাদন করে ওই ক্ষুধা নিবৃত্তির সুখ একই পায়। আর একটা দৃষ্টান্ত শুনুন, শূকর নর্দমার প্রতি দুর্গন্ধময় পোকামাকড় জলে শুয়ে সুখ পায়, আর মানুষ দুগ্ধ ফেন নিব সুকোমল শয্যায় শুয়ে সুখ পায়। শয়নের সুখ একই। এই সব ভোগগুলো আগে হয়ে গেছে, আপনার আমার অনেক জন্ম হয়ে গেছে। ভগবান বললেন মনুষ্য জন্মটা ভোগের নয়, এই জন্মটা ভজনের। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, ভোগের জন্য তো বলা হয়নি। কিন্তু সেই মানুষ যদি গুরু আনুগত্য বিনা, ধর্ম আনুগত্য বিনা, ভজন আনুগত্য বিনা স্বতন্ত্রভাবে ভোগ করে যায়, তবে ধর্মহীনাবি পশুবি সমানা, তোমাতে আর পশুতে কোনো পার্থক্য রইল না। তুমি শুধু যদি ভোগের জন্য বেঁচে থাকো, ভোগ আস্বাদনই যদি তোমার জীবনের মূল লক্ষ্য হয়, তোমাতে পশুতে কোনো, কারণ ভোগের বেলায় একই। ওই শূকরের নর্দমায় শয়ন করে যে দেহ সুখ হয়, মানুষ দুগ্ধ ফেনিব শয্যায় শুয়ে একই সুখ পায়। শূকর শূকরীর দ্বারা রমণ ক্রিয়া দ্বারা সুখ যে পায়, মানুষ তার রমণ ক্রিয়া দ্বারা এক ইন্দ্র তৃপ্তি পায়। এ তো বহুবার হয়ে গেছে। এবার এটা মুক্তির জন্ম, মুক্তির দ্বার, ভজনের দ্বার। একথা ভুলে গেলেই তোমাতে আর পশুতে কোনো পার্থক্য থাকবে না। বরঞ্চ অপরাধ নেবেন না। মানুষ আর যেভাবে ইন্দ্র চরিতার্থ করছে, কামর্ত হয়ে অন্ধ হয়ে যেভাবে দেহ ভোগ করছে, তাতে আমরা পশুকেও হার মানিয়েছি। পশুরাও তাদের ঋতু এবং সময়কে উপলক্ষ করে তারা ভোগে রত হয়, কিন্তু মানুষ আজ সেই স্থানে নাই। ধর্মহীনাবি পশুবি সমানা, যদি ত্যাগ, বৈরাগ্য, সংযম না থাকে, তুমি যদি সাধু শাস্ত্র গুরুর আনুগত্যে সংযত জীবন যেমন না করো, তোমাতে পশুতে কোনো পার্থক্য নেই। এবং জেনে রাখো, এইভাবে ভোগ করতে করতে শরীরটা ছাড়লে আগামী জন্মে পশুকুলেই যেতে হবে। মনুষ্য জন্ম প্রাপ্তির ভাগ্য হারিয়েই ফেলবে। এই জন্য স্বতন্ত্রভাবে জীবন চালাতে যাবেন না। আপনাকে আমাকে শাস্ত্র ধর্ম দেখুন, আমাদের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য অর্থ রোজগার, অর্থ রোজগারের উদ্দেশ্য ভোগ সম্ভার সঞ্চয়, ভোগ সম্ভার সঞ্চয় করার উদ্দেশ্য হলো ইন্দ্র তৃপ্তি,
আরো আরো বাড়িয়ে আরো আরো ইন্দ্রতৃপ্তি, এটা মানুষের জীবনের লক্ষ্য নয়। বেদ ভগবান কি বলেছেন? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এর এক একটি কথা আমাদের জীবন পরিবর্তনে খুব প্রয়োজন। বলেন, তুমি বেঁচে আছো কেন? বেঁচে আছো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, সেই ঈশ্বরকে জানার জন্য, তত্ত্বকে জানার জন্যই বেঁচে আছো। কিন্তু অর্থ প্রয়োজন নেই বলে আছে, এটা গৌণ। মুখ্য হলো ঈশ্বরকে জানা, তত্ত্বকে জানা, আর গৌণ হলো অর্থ উপার্জন। এটাকে মুখ্য করতে যেও না। আর অর্থ কেন প্রয়োজন? অর্থের দ্বারা ধর্ম করবে বলে। ধর্ম কেন করব? জীব জগতের কল্যাণ হবে বলে। অর্থ নিজে ভোগ করবো এই উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করো না, অভিশাপ দেখা দেবে। অর্থের দ্বারা ধর্ম করব, দেশ ও দশের কল্যাণ করব, এই উদ্দেশ্যেই অর্থ সঞ্চয় করো। আজকে যারা এই অনুষ্ঠানের পেছনে অর্থ নিয়োগ করেছেন, যারা অর্থ পরিশ্রম নিয়োগ করেছেন, তাদের অর্থটা সার্থক। কারণ অর্থ যদি দেশ ও যতের ধর্মের কল্যাণে, সমাজ কল্যাণে, মঙ্গল কাজে ব্যয় না হয়, সে অর্থ অভিশাপ হয়ে দেখা দেয়। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, ঈশ্বরকে তত্ত্ব তো জানা। সুধীজন, মালা তো আছে, মালা নিয়ে জ্বালা বাঁধাবার দরকার নেই, মালা তো আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেন দাদা, দাদা সুধীজন, শ্রবণ করুন, সময় অল্প, একটু ধ্যান দিন। তো স্বাতন্ত্র্যের কথা বলছিলাম, আমরা স্বাতন্ত্র্যভাবে যেন জীবনযাপন না করি। দেখুন, আমার একটা দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, আমি কোলাহলের মধ্যে ভাগবত খুঁজে পাই না। একটু কৃপা করুন। এই ব্রত মাসে অনেক কষ্ট করে এসে বিশ্রামবিহীন আপনাদের চরণে বসেছি, কৃপা করুন। ঠিক আছে, বহু লোক তো, বাবা একটু শান্ত থাকুন, কৃপা করুন, করুণা করুন। সুধীজন, আচ্ছা, কোন ধনী সামর্থ্যবান ব্যক্তি রাজভোগ খাচ্ছে, তার পেছনে এক দিন দুঃখী কাঙাল ভিখারি চেয়ে আছে ওনার দিকে। মনে মনে সাহস পাচ্ছে না চাইতে, কিন্তু মনের ইচ্ছা, বাবু যদি আমাকে একটু দিত। মুখ ফুটে বলেই বসলো, বাবু ওই আস্বাদ্য রাজভোগ যদি কিঞ্চিত আমাকে দিতেন। অনুরোধের আর আকুতি নিয়ে চাইলো। আপনি পারবেন তাকে উপেক্ষা করতে? এই হলো আনুগত্য। হে সাধুগণ, হে বৈষ্ণবগণ, আপনি যে আস্বাদন করছেন পরম রস তত্ত্ব, আমি ভিখারি, আমি কাঙাল, আমার তত্ত্ব নেই, আমার রসবোধ নেই, আপনি কৃপা করে আমাকে যদি একটু দিতেন। এই হলো আনুগত্য। বাড়ির কুকুরটা কিন্তু মালিককে খেতে দেখে, মালিক আস্বাদন করছে, পরিবারের সবাই নিয়ে আস্বাদন করছে, ও কিন্তু ঝাঁপ দিয়ে ওটা ছিনিয়ে নেয় না, মালিকের জন্য প্রতীক্ষা করে। আমি যখন তার আনুগত্য নিয়ে পড়ে রয়েছি, তার গৃহে তার চরণ নিশ্চয়ই শেষে আমাকে এক মুঠো উচ্ছিষ্ট দেবেই। মালিক দেয় কিনা? পোষা কুকুরটাকে দেয় কিনা? এই জন্য আমাদেরও পড়ে থাকতে হবে, হে গুরুদেব, হে আচার্য, হে তত্ত্বজ্ঞ, আমি আপনার দাস কুকুর হয়ে পড়ে রয়েছি। যদি এক কণা আস্বাদন, যে আস্বাদন আপনি পেয়েছেন, যে ভজন রসে আপনি ডুবে রয়েছেন, সেই রস সামান্য যদি আমাকে দিতেন, আমি তো আপনার চরণেই পড়ে রয়েছি। এই হলো আনুগত্য। এখানে স্বাতন্ত্রতার, রাস্তার কুকুর কি কোনো মালিক দেবে ডেকে ডেকে? দেবে না। রাস্তার কুকুর বরঞ্চ ভাগ বসাতে আসলে তাড়িয়ে দেবে, লাঠি পেটা করবে। আনুগত্য নিয়ে পড়ে রয়েছেই বলে তো এক মুষ্টি ওর জন্য দেয়। যেদিন আপনি আমি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পড়ে থাকবো, সেদিন তারা যে আস্বাদন করছে সেই ভজন অনুভূতি রস, আমাকেও কিঞ্চিত দেবেন, তারা বঞ্চিত করবেন না।
আনুগত্য চাই। আনুগত্যের একটি দৃষ্টান্ত আমাদের এসেছে, লক্ষ্য করুন, যেখানে যজ্ঞ হয়, বৃহত্তম কোনো ভাগবতীয় কর্ম হয়, সেখানে অনেক পণ্ডিত ব্যক্তি আসেন, তাকে আহ্বান করা হয়। এখন এই পণ্ডিত ব্যক্তি যারা আসেন, যাদের আহ্বান করা হয়, চিঠিতে কিন্তু সেই আশ্রমের অধ্যক্ষ বা পণ্ডিত ব্যক্তির নাম দিয়েই, ঠিকানা দিয়েই নিমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু এই পণ্ডিত ব্যক্তির সাথে তার আনুগত্যময় কোনো ছাত্র বা শিষ্য যখন আসে, যজ্ঞের শেষে নিয়ম হলো, যজ্ঞের যারা কর্তা তারা কি করেন, যজ্ঞের যারা পরিচালনা করেন তারা পণ্ডিতকে বিদায়ের সময় বস্ত্র, মিষ্টি, ফলাদি তাকে দেন। এবং ওনার সাথে যে ছাত্ররা এসছে, ওনার যে শিষ্য এসছে, তাকে কিন্তু নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি। কিন্তু বলুন তো, পণ্ডিতের পাশে তার শিষ্য, তার ছাত্রকেও ওই মিষ্টি কাপড়ের একটা অংশ দেওয়া হয় কিনা? তাকে তো নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু যেহেতু তিনি আচার্যদেবের আনুগত্যে তার শিষ্য হয়ে তার পেছনে দাঁড়িয়েছেন, তাকে কিছু দেয়া হয়। যখন আপনি শ্রীগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াবেন, তখনই গুরুদেব যা যা পাবেন, ওই ভগবত প্রেম ও রস আস্বাদন, আপনাকেও ভগবান বঞ্চিত করবে না, আপনাকেও কিছু দেবেন, কিছু অন্তত পাওয়া যাবে। এই জন্য দেখুন, এই ভাগবতটাও আনুগত্যের। এই ভাগবত স্বতন্ত্রভাবে ফল লাভ হবে না, ভাগবত আনুগত্যে শ্রবণ করতে হবে। সবকিছু আনুগত্যময়, স্বতন্ত্র এই জগতে কিছুই নাই। অর্থাৎ আমাদের এই ভজন জগতে স্বতন্ত্রের কোনো স্থান নাই। সুধীজন, ভাগবতে নিমন্ত্রণ দিয়েছিলেন ভগবান শুকদেব, ব্যাসদেব কাদেরকে? বলছেন যে রসিকজন এবং ভাবুকজনকেই নিমন্ত্রণ করা হলো। নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখদা দ্রব সংযুত আস্মদনাম পিবত ভাগবত রসমালয়াম মোহরহ রসিক ভুবি ভাবুকা। আহ্বান করা হলো কাদের ভাগবতে? রসিকজন আর ভাবুকজনকে। রসিক কারা? যারা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গের প্রেমরসের সাথে পরিচিত হয়েছেন, ওই রসে অবগাহন করেছেন, এরা রসিকজন। আর ভাবুকজন কারা? যারা ভগবানকে জানার জন্য, ভজনের জন্য, প্রেম প্রাপ্তির জন্যই মনুষ্য জন্ম পেয়েছে, এই ভাবনাতেই যারা একটি ক্ষণ অবর্থ রূপে কাল কাটান না, প্রতিটি সময়কে কাজে লাগান ভজনে, ঈশ্বর স্মরণে, মননে, নাম চিন্তনে, লীলা চিন্তনে, নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি অনুধ্যানে যারা সময়টা, কালকে ব্যর্থ হতে দেন না, এরা ভাবুকজন। এখন নিমন্ত্রণ হলো ভাবুক এবং রসিকের। আমিও এর একটার মধ্যেও পড়ি না। আমার তবে নিমন্ত্রণ নেই ভাগবতে, আমি বঞ্চিত হব? বলেন না, তুমি বঞ্চিত হবে না। তুমি ওই রসিক আর ভাবুকজনের আনুগত্য নিয়ে পেছনে দাঁড়াও। উনি যেটা আস্বাদন করছেন, দেখুন মোবাইলে এখন অনেকেই পাঠ শোনেন। আমি মাঝে ভারতে পাঠে গিয়ে দেখি, সেখানেও হাজার হাজার ভক্ত। বললাম, আমাকে চিনেন কি করে? পাড়া গায়ে পড়ে রয়েছি। বললো, বাবা আমরা নেটে পাঠ শুনি। এখন এই যে নেটে পাঠ শোনা বা আপনারা যন্ত্রে পাঠ শোনেন, এতে কিন্তু প্রেম ভক্তি হবে না। ভালো লাগবে, ভজনে আপনাদের স্পৃহা জাগবে, কিন্তু প্রেম ভক্তি পেতে গেলে সাধুদের মধ্যে এসে বসে শুনতে হবে। হ্যাঁ, আপনি সময়টা কাজে লাগান। এই আধুনিক যন্ত্র, এর মাধ্যমে আপনি হরিকথার এবং আপনি ভজন সঙ্গীতাদি শুনুন, তত্ত্বজ্ঞান, তত্ত্ব এগুলি জানুন, আপত্তি নেই, এগুলো কাজে লাগান। অন্য কিছুতে সময় না দিয়ে কাজে লাগান। কিন্তু যদি আনুগত্য না নেন, সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে ভাগবত না শোনেন, তাহলে কি হবে? প্রেম হবে না, অনুভূতি হবে না। কেন হবে না? ঠাকুর মশাই তার উত্তর দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকার শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস মহাশয়। ইনি বলছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি,
শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। যদি শ্রবণ কীর্তন করতে হয় কৃষ্ণ ভক্তের সঙ্গে বসে করো, আর কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকিয়ে করো। বলে তাতে কি হবে? বলে দেখুন, এখানে যারা এসছেন এদের মধ্যে একজনও যদি ভাবুক থাকেন, একজনও যদি ওই রসের রসিকজন থাকেন, তবে তিনি এখানে অবস্থান করছেন, তার হৃদয়ের ওই অনুভূতি, ওই প্রেম ভক্তির রস জীবাণু আকারে এর মধ্যে যারা এসছে সবার মধ্যে ছড়িয়ে যাবে। এই যে এখানে যারা এসছেন এর মধ্যে একজনও যদি আছেন বিধায় তো ভাগবত হচ্ছে। আরো একটা কথা আমি গতদিন বলেছিলাম, যেখানে শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র ভাগবত তত্ত্ববেত্তার দ্বারা ভাগবত হন, সেখানে শুধু আপনারা আসেন না, অলক্ষ্যে অনেক মুনি ঋষিদের আত্মাও এখানে নেমে আসে। শুধু আত্মাগণ নয়, ধ্রুব, প্রহ্লাদ, রাধারানীকে নিয়ে স্বয়ং ভগবানও এসে দাঁড়ান। শুধু ওনারা না, স্বয়ং হনুমানজি সবার পেছনে কোনো একটা রূপে দাঁড়িয়ে থাকেন। ওদের ওই চিত্তের ভজন অনুভূতি কলা আপনার আমার মধ্যে ছড়িয়ে যায়। যেমন রোগ জীবাণু সংক্রামিত হয়, আগেকার দিনে এক গ্রামে একজনের রোগ হলে সারা গ্রাম ছড়িয়ে পড়তো রাতের মধ্যেই। এটা রোগ বীজাণুর যেমন সংক্রামিত ক্ষমতা, ওই রসিক ভাবুকজনের পেছনে বসলে, ওদের মধ্যে বসে হরিকথা শ্রবণ করলে ওই অনুভূতিগুলো আপনার ভিতরেও সংক্রামিত হবে। এই জন্য মাঝে মাঝে কষ্ট হলেও, ঘাম ঝরলেও, পরিশ্রম হলেও সাধুদের মধ্যে বসে ভাগবত শুনুন।